এবং কি অবস্থা সবার কি নাম হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 31st নাইট। আর আজকে দেখো আমার নাকি কি জানি একটা হইছে। আমি জানি না যে প্রত্যেক বছর শীতকালে আমার ফেসে এগুলো কি উঠে। আর আমি মাত্র ঘুম থেকে উঠছি আর আমার বাসায় অনেক মানুষ আছে, এর জন্য আমি বারান্দায় এসা ইন্ট্রো দিতেছি। তো আজকে ভাবলাম যে যেহেতু বছরের লাস্ট দিন, তো আমার টেবিলটারও লাস্ট বারের মতো গুছায় নেই, যেন বছরের শুরুর দিন ও টেবিলটা একটু গুছানো। আগে যেমন আমি টেবিলে অনেক কিছু রাখতাম, অনেক গুছায় রাখতাম আর অনেকভাবে ডেকোরেশন করতাম, বাট এখন আমি ওরকম করি না। মানে এখন কোনো রকম র্যান্ডমলি টেবিলের উপর কিছু রাইখা দিলে। আর টেবিলটা আমি এতদিন ধরে মুছি না, যে আমার টেবিলের উপর অনেকগুলো ধুলাবালি জমে গেছে, তোমরা এটা দেখতেই পারতেছো। আমি এটা মুছা ট্রাই করতেছিলাম, বাট ধুলাবালির দাগ এত ভয়ানক ভাবে লাগছে যে দাগটা যাইতেছে। দেন টেবিলটা ভালো মতো ক্লিন করার পর আমি এটার উপরে যা যা হাবিজাবি ছিল আগের মতনই প্রায় রাখছি, বাট একটুখানি খালি খালি রাখছি, কারণ আমার আগের মতো এত ভরা ভরা টেবিল ভালো লাগে। এন্ড ফাইনালি ইটস রেডি। আমার আজকে ভয়েসটা অনেক মরা মরা লাগতেছে, কজ আমার আজকে অনেক জ্বর আর ঠান্ডা। তো বছরের লাস্টের দিন আমি রাত্রেবেলা ঘরের মধ্যে ভন্ডামি করতেছিলাম, তখন দেখি যে রাত 12টার সময় সবাই বাজি ফুটাইতেছে। তো আমি দেখার জন্য ছাদে গেছিলাম। কেউ আবার ভাইবো না যে আমি বাজি ফুটাইছি, ওকে আমি কিন্তু বাজি ফুটাই না, আমরা জাস্ট এমনি ছাদে যাই দেখছি। কেমন আছো? হ্যালো, অনেকদিন পরে দেখা হচ্ছে। অনেকদিন পরে তোমাদের নিচে কত জনে ফানুস উড়াইতে গেছিল, বাট এই তারের মধ্যে বাইচা গেছে। আমি বুঝি না যে তারের মধ্যে কে ফানুস উড়ায় ভাই, একটুখানি খালি জায়গায় যা উড়াইলে ভালো। বছরের শুরুর রাতে ওদের সাথে আমার মতো পৌপাট হয়ে গেল। দেন চারপাশে অনেক আতশবাজি ফুটানো হইতেছিল। আমি না বারবার ক্যামেরা অন রাখতেছিলাম, বাট তখন বাজি ফুটতেছিল না, বাট যখন আমি ক্যামেরা অফ করি তখনই খালি বাজিগুলো ফুটে। দেন পুরো আকাশে মাত্র একটা ফানুস আমরা দেখতে পারলাম। ও মাই গড, এবার না আগের বছরগুলা থেকে একটু কমই বাজি ফুটানো হয়েছে। আমি যা দেখলাম আগের বছর অনেক বেশি বাজি ফুটছিল, বাট এবার একটুখানি কম। আর আমি বারবার খালি ভিডিও করতেছিলাম পারফেক্ট একটা শট নেওয়ার জন্য, অনেক কষ্টে মনে হয় 2-1টা পাইছি। আর এখন আমি কি ভয়েস ওভার করতে তো ছাদের মধ্যে আধা ঘন্টা ছিলাম, দেন আমি বাসায় এসে পড়ছি। এখন ভাবলাম যে বাসায় যেহেতু এসে পড়ছি, তো বছরের শুরুটা আমি ভন্ডামি দিয়ে স্টার্ট করি। তো আমি না মিস্টার নুডলসের একটা রামেন আইনে রাখছিলাম, এটা না আমাদের এলাকায় পাইতেছিলাম আমি না, পরে একটা দোকানে পাইছি, দেন আমি সাথে সাথে কিনে নিছি। আর আমাদের বাসায় গ্যাস শেষ হয়ে গেছিল দেখে আমি এখানে রাইস কুকারের মধ্যে একটা ডিম সিদ্ধ হওয়ার জন্য রেখে দিছি। বাহ ভাই বাহ। ডিম সিদ্ধ হওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিছি নুডলসটা রান্না করার জন্য। আর আমি না এই নুডলসটা ফার্স্ট টাইমই ট্রাই করতেছি, আমি নিজেও জানি না যে এটা কেমন হবে। তো এটার মধ্যে ফার্স্টে ছিল একটা রেড চিলি সস আর আরেকটা হোয়াইট কালার প্যাকেটে ছিল মেবি তিল বলে, তারপরে ছিল আমাদের রামেনটা। এটা আমি পানির মধ্যে ছেড়ে দিছি একা সাঁতার কাটার জন্য। দেন আমি এখানে প্যাকেটের পিছনে কি কি লেখা আছে এগুলো পড়তেছিলাম, ভাবছিলাম যে আমার অনেক বেশি জ্ঞানই লাগবে, বাট পুরো ছাপড়ি লাগতেছিল। আমি শুনছিলাম যে নুডলস নাকি 2 মিনিটে সিদ্ধ হয়ে যায়, বাট এটা সিদ্ধ হইতে আমার 10 মিনিট লেগে গেছে, তাও ভালো মতো সিদ্ধ হয়। এনিওয়েজ এটার ভালো মতন আমি একটা বাটিতে নিয়ে নিছি। দেন তারপর আমি এখানে সসের প্যাকেটটা না খুইলে আমি সস ঢালা ট্রাই করতেছিলাম। কি দেন আমি না ভাবি না যে বাংলাদেশি রামেন এরকম টাইপের হবে, মানে এত ঝালও হবে। মানে ভাবছিলাম এটা নর্মাল হবে, পরে দেখি না অনেক বেশি লাল কালার সস, লালে ঠালে একদম কালো দেখা যাইতেছে। তো আমি তখনই বুঝে গেছি যে এটা অনেক বেশি ঝাল হবে, জন্য আমি অর্ধেক প্যাকেট সস দিছিলাম আর এই তিলটা ছিল ওইটা উপর দিয়ে দিই। এন্ড ফাইনালি আমাদের বাংলাদেশি সস্তা রামেন রেডি। বাট এরা না মানে 180 টাকার বুলডাক রামেনের মতনই অনেক বেশি ঝাল। আমি ফার্স্টে ডিম আনতে ভুলে গেছিলাম, পরে মনে পড়লো ও মাই গড আমি তো ডিম সিদ্ধ দিয়েছিলাম, পরে ওটা নিয়ে নিয়েছি। ভাই এটা এত বেশি ঝাল ছিল, মানে ওই দিন রাত 1টা নাকি 2টা বাজে, এত বেশি শীত ছিল, আমার শীতের মধ্যে পুরো ঘাম বের হয়ে গেছে। দেন আমি ফ্যান ছাড়ছিলাম। আজকে রোদ উঠছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হিপি নিউ ইয়ার, হিপি নিউ ইয়ার। কি ভাই বাচ্চাদের মতো করতেছে, অনেক বেশি শীত। আমার মনে হচ্ছে বছরের শুরুতে আজকে আমার একটু পড়াশোনা করা উচিত, যেন সারা বছর আমি পড়তে পারি। ভাবলাম যে পড়তে বসার আগে আমি একটুখানি রং চা বানাই। আমি বুঝলাম না, মানে এখন আমার মনে পড়লো যে আমি বছরের শুরুটা রং চা দেওয়া শুরু করছি। হোয়াট, আমার তো কফি খাওয়া উচিত। আমি এখন ট্রাই করবো এই বছরটা একদম ফিটফাট থাকার, একদম পারফেক্ট, একদম প্রোডাক্টিভ ভাবে আমার লাইফটা লিড করা। বাট দেখি তোমাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আমি বছরের শুরুতে আমার লাইফটাকে চেঞ্জ করে ফেললাম। ও মাই গড, এখানে আমি চাটা খাওয়ার সময় মনে পড়লো যে আমি কফি না খেয়ে চা খাইতেছি বছরের শুরুতে। দেন আমার মনে হলো যে এখন আমার ইংরেজি পড়া উচিত, কারণ আমার ইংরেজি টিচার নাই আর ইংরেজি আমি নিজেই। এটা দেখতে পারতেছে আগের বছরের গাইড, মানে এত বেশি গরিব যে আমার আগের বছরের গাইড নিয়ে পড়া লাগতেছে। আমি
জাস্ট এই গাইডটা নিয়েছিলাম প্যারাগ্রাফ বা লেটার টেটার যেগুলো আছে না ওইগুলো পড়ার জন্য, কারণ ইংরেজি আমার ওইরকম ভাবে লাগে না, কজ আমি ইংলিশে অনেক বেশি ভালো। আচ্ছা আমি এটা আবার ফ্লেক্স মারতেছে না, আমি ফ্লোতে ভুলে বুঝলা ফেলছি, কেউ আবার মাইন্ড করে না। আমার ইংলিশ টিচার নাই, মানে টিচার থাকলে তো তাও পড়া দিত, তো ওই পড়াগুলো পড়তে যে আমার ইংলিশ পড়া হইতো, বাট যেহেতু আমার টিচারও নাই তো আমি নিজেও মাঝে মধ্যে আলসামি করে পড়ি না, বাট এখন মনে হলো যে না আমার ইংলিশ একটু পড়া। তো ইংলিশ কতগুলো লেটার আর প্যারাগ্রাফ কতগুলো কি আমি মাত্র 2টা করে পড়ছি। তারপর পড়ার পর আমাদের বাসায় কতগুলো ফল ছিল, তো ভাবলাম যেগুলো দিয়ে আমি চাইলে ফ্রুট কাস্টার্ড বানাইতে পারি। আমি জানো মানে বাসা আমি না আজাইরা এমনি বসে থাকলে আমার যত ধরনের বন্ডামি আছে সবকিছু মনে পড়ে যায়। দেন বাসায় কাস্টার্ড পাউডার ছিল, তো ভাবলাম যে ওগুলো দিয়ে আমি এখানে ফ্রুট কাস্টার্ড। আমাদের বাসায় কতগুলো মেহমান আসছিল, দেন সবাই আপেল আর আঙ্গুর আনতো, তো এখান থেকে কতগুলো বাদ ছিল, আমাদের না ফল খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি এখানে ফলগুলো কাটে নিচ্ছি, এখানে মাত্র 3 রকমের ফল ছিল, আঙ্গুর, আপেল আর কলা, এই 3টা দিয়ে আমি আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড, মানে ভন্ডামি করবো। তো ফার্স্ট আমি এখানে নিছি মেবি হাফ লিটারের মতো দুধ ছিল, তো ওইটা আমি ভালো মতো দিয়ে দিছি। দেন এখানে নিছি আমি একটা কাস্টার্ড পাউডার, এটা একদমই বাজে পাউডার ছিল, দোকানদার আমার এটা ধরাই দিয়েছিল আর আমি বলদের মতো এটা নিয়ে এসেছিলাম, আর এটা একদমই ভালো না, তোমরা একটু দীক্ষা রাখো, কেউ এটা কিনো না ভুলেও। কয় চামচ দিতে হবে পাউডার? ভাই আমিও ভুলে গেছি আর আমার বোনও ভুলে গেছে যে কয় চামচ কাস্টার্ড পাউডার দিতে হবে। দেন আমি এখানে র্যান্ডমলি মনে হয় 4-5-6 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ঠান্ডা বা রুম টেম্পারেচার দুধ আছে না ওটার মধ্যে দিয়েছিলাম, কারণ আমি যদি গরম দুধের মধ্যে ডিরেক্ট আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিই তাহলে অনেক বেশি দলা পাকা যায়। না এটা কালারটা অনেক একটু বেশি হলুদ, মানে কেমন জানি লেমন ইয়েলো কালারের আসতেছিল। আমি আগে যতবার কাস্টার্ড পাউডার ইউজ করছি এগুলো একটু অরেঞ্জিস টাইপের থাকতো। যাই হোক এই মহান মিশ্রণটা আমি এখন যে দুধ আছে ওটার মধ্যে ঢেলে দিয়েছি আর ভালো মতো মিক্স করা শুরু করেছি। ততক্ষণে যে ফলগুলো আছে ওগুলো আমি ভালো মতো এই বাটির মধ্যে দিচ্ছি আর এখান থেকে একটুখানি পুড়েও গেছে। দেন আমি না খুশিতে চিনি দিতেই ভুলে গেছিলাম, দেন ভিডিও করতে ভুলে গেছিলাম, তো লাস্টে আমি তোমাদের 1 চামচ চিনি দিয়ে দেখাইলাম যে আমি এখানে চিনি দিছি। মেবি এর মধ্যে আমি 5 নাকি 6-7 চামচের মতো মেবি চিনি দিয়েছিলাম। দেন এই পুরা জিনিসটা আমি যে ফ্রুটগুলো কাইটা রাখছিলাম ওটা মধ্যে দিয়েছি। এমনিতে সামারের সময় না আমি আম, তারপর সবুজ আঙ্গুর আর অনেক ধরনের ফল দিয়ে বানাই, এই জন্য ওইগুলো অনেক বেশি কালারফুল লাগতো, বাট এবার যেহেতু 3 রকমের ফল দিয়ে বানাইছি এই জন্য একদম কালারলেস লাগতেছে, কেমন বোরিং লাগতেছে দেখতে। দেন এটা একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি আমার জন্য নিয়ে আসছি, আর এই কাস্টার্ড পাউডারটা মেনলি বেশি ভালো ছিল না, কেমন একটু দলা হয়ে গেছে, বাট খারাপ না, মজাই ছিল। লুকস ডাজন্ট ম্যাটার ভাই, খাইতে ভালো হইছে দেখতে যেমনই হোক। দেন বিকালের দিকে অনেক বেশি বোরিং লাগতেছিল, তারপরে আমার কতগুলো ফ্রেন্ডরা আমার বললো যে বাইরে যাবে নাকি, দেন আমি ভাবলাম আচ্ছা যাই, দেন একটু ভন্ডামি করে আসি। কি বলো পাগল। দেন আমি নিচে যাই, মনে পড়লো ও মাই গড আমি তো মাইকও আনছি, দেন আমি ভাবলাম এটা একটুখানি গলায় পড়া নেই যেন একদম প্রফেশনাল ভ্লগার লাগে, বাট সিরিয়াসলি আমি মাইকটা হুদাই নিছিলাম, মাইক আমার কোনো কাজে লাগে না, কজ আমার না এমনি লাইভ বা ডিরেক্ট ক্যামেরার সামনে বাইরে যায় কথা বলার অভ্যাস। দেন আমি যাইতেছিলাম আর ততক্ষণে আমার একটা ফ্রেন্ড এসে পড়ছিল। দেন কি করবো কিছু বুঝতেছিলাম না, আমি মেনলি না আমার মানে সুন্দর কোন একটা প্লেস খুঁজতেছিলাম যেখানে আমি ভিডিওর ক্লিপ নিতে পারবো একদম প্রফেশনাল ভ্লগার, বাট আমি নিজেও জানি না যে ভ্লগ কেমনে করে, মানে আমি জানি না ভাই ক্যামেরার সামনে আমি এত বেশি নার্ভাস হয়ে যাই, মানে আমি ক্যামেরার সামনে আউটডোরে যা ডিরেক্ট কথাই বলতে পারি না, এজন্য আমার সবসময় এমনি ভয়েস ওভার করে কাজ চালাই নিতে। দেন আমরা এখানে এক জায়গায় বসছিলাম আর ভাই এখানে এত বেশি মশা ছিল আর আমি এখানে ট্রাই করতেছিলাম এই আঙ্কেলটা চা বানাইতেছে, এটা একটা সিনেম্যাটিক শট নেওয়া, বাট আই ডোন্ট নো আমি এত দূর থেকে জুম করে ক্যান করতেছিলাম, আমি চাইলে কাছে থেকে করলে বেশি ভালো হতো, বাট আমি অনেক বেশি অলস, এর জন্য দূর থেকে 5x জুম করে নিচ্ছি। এখানে আমি একটা চা নিলাম হরলিক্স চা, এরা না চায়ের মধ্যে খালি হরলিক্স ঢেলে দিচ্ছে, আমি ভাবছিলাম কি নাকি, অবভিয়াসলি হরলিক্স চা তো চায়ের মধ্যে হরলিক্সই তো ঢালবে না, আমিও না কি নাকি ভাবি। দেন এখানে এত বেশি মশা ছিল আমাদের সবার একদম ফাটটা ছিল, পরে আমরা সবাই এখান থেকে বাইরে গেছি মশা কামড় খেয়ে। দেন তারপর আমরা এখানে গেছিলাম রমনা পার্কে, তারপর এখানে যে কতগুলো ক্লিপস নিলাম আর পুরা পার্কটা না একদম খালি ছিল, খালি থাকার জন্য আমারই ভালো হয়েছে, একদম মানে অনেক সুন্দর মতো আমি এখানে ভিডিও ক্লিপস নিতে পারছিলাম, বেশি মানুষ থাকলে অনেক ঝামেলা হইতো। সবাই এখানে একটা গেম খেলতেছিল আর তোমরা গেস করে বলো যে এই গেমটার নাম কি। এই গেমটা আমিও খেলছিলাম বাট আমার অনেক বেশি বোরিং লাগতেছিল, এর জন্য আমি পরে খেলি নাই। সো ভাবলাম যে আমি সবার এখানে একটা ভিডিও ক্লিপ, ভাই এখানে সবাই গেম খেলতেছিল কম আর ভন্ডামি করতেছিল বেশি। Run. তারপর অনেকক্ষণ আজারা ছাপড়িগিরি করে এখান থেকে আমরা সবাই বাইরে গেছি আর এখান থেকে ভিডিওটা অনেক বেশি সুন্দর আসতেছিল। আমি এখানে মাস্ক পরে আসছি কজ আমার ফেসে নাকে অনেক ধরনের পিম্পল টাইপের উঠছে, এর জন্য এগুলো হাইড করার জন্য আমার মাস্ক পরা লাগছে।
এটাই ছিল আজকের ভন্ডামি ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। ও অনেক বেশি শীত ভাই।